এটা হচ্ছে এমন একটা বিষয় যে একটা পরিবারে দুইজন গার্ডিয়ান থাকার মতো। কারণ একটা পরিবারে দুইজন গার্ডিয়ান থাকার যে সমস্যা ফেস হয়, আমরা সেই সমস্যা ফেস করতে যাই। মানে ইউনিভার্সিটি লেভেলে একটা প্রতিষ্ঠান যেখান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়, সেরকম একটা প্রতিষ্ঠান এবং সেরকম একটা ডিপার্টমেন্ট কীভাবে একজন শিক্ষক দিয়ে চলে। এবং 4টা ক্যাম্পাস মিলে মাত্র দুইজন প্রফেসর রয়েছে এবং মাত্র 2জন সহযোগী অধ্যাপক রয়েছে। এবং 4টা ক্যাম্পাসে আমরা প্রতি বছর 660 জন স্টুডেন্ট ভর্তি হই, যেখানে মাত্র প্রিন্সিপাল সহ 42 জন শিক্ষক। এবং এখানে উল্লেখযোগ্য যে কারিগরি শিক্ষা অধিদপ্তর গত 18 বছরেও এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজে একজন স্থায়ী প্রিন্সিপাল নিয়োগ দিতে পারেনি। আমরা গত 13ই আগস্ট আমাদের মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা একটা কমিটি দিয়েছে এবং সেই কমিটি আমাদের যে একমাত্র দাবি যে বিআরটির আদলে একটি স্বতন্ত্র কাঠামো আমরা চাই, তো সেটার যৌক্তিকতা নিয়ে তারা যাচাই করবে এবং 1 মাস পরে তার তদন্ত তারা জমা দিবে। আমরা এখানে প্রেস ব্রিফিং করতে আসছি এই জন্যেই যে আমরা সরকারকে বলতে চাই যে আমাদের যৌক্তিক দাবির বিপক্ষে গিয়ে তারা যেন কোনো ধরনের তদন্ত করার চেষ্টা না করে। এটা আর একটা বিষয় হচ্ছে যে এই তদন্ত কমিটির রিপোর্ট আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। এবং সেই সাথে বলতে চাই যে যদি তদন্ত কমিটির রিপোর্ট যদি আমাদের যৌক্তিক দাবির বিপক্ষে যায়, তাহলে আমরা আবার কঠোর কর্মসূচি ঘোষণা দিই। যে আমরা যে এক্সিস্টিং দ্বৈত কাঠামোর মধ্যে আছি, সেই দ্বৈত কাঠামো আমরা চাচ্ছি না। এটা হচ্ছে এমন একটা বিষয় যে একটা পরিবারে দুইজন গার্ডিয়ান থাকার মতো। কারণ একটা পরিবারে দুইজন গার্ডিয়ান থাকার যে সমস্যা ফেস হয়, আমরা সেই সমস্যা ফেস করতে চাই। আমরা চাই যে আমরা কারিগরি থেকে বের হতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে বের হতে চাই। এবং দুইটা থেকে বের যদি আমরা হতে পারি, তাহলে আমাদের সমস্যা সলভ হবে। আমাদের যৌক্তিক দাবিতে প্রথম বাধা হচ্ছে কারিগরি, দ্বিতীয় বাধা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারিগরি প্রতিষ্ঠান বাধা দেওয়ার কারণ কি? কারণ সেখানে তাদের স্বার্থ থাকতে পারে, বা তারা যেহেতু প্রতিষ্ঠানগুলো তৈরি করছে শুরু থেকে তারা লিডিংয়ে ছিল, কারণ কেউ তো লিডিংয়ে থাকা অবস্থায় কাউকে ছাড়তেছে না, সেটাও একটা কজ হতে পারে। আর আগে যে ফ্যাসিস্ট সরকার তাদের বন্দুকের শক্তি দেখে আমাদের দমিয়ে রেখেছিল, তারপরে যখন আমরা জুলাই আন্দোলন করলাম, সেখানে ছাত্রদের রক্তের উপর একটা সরকার আমরা প্রতিষ্ঠা করলাম। আমাদের একটা চিন্তা বা আশা ছিল, স্বপ্ন ছিল যে না, এই সরকার যেহেতু ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, সো তারা ছাত্রদের অধিকারকে তারা গুরুত্ব দিবে। বাট আমরা দুঃখ সে লক্ষ্য করলাম যে তারা সেই আগের ফ্যাসিস্ট সরকারের মধ্যে আচরণ শুরু করলো এবং যার দরুন আমরা আবার আন্দোলনে আসতে বাধ্য হয়েছি। আমাদের আন্দোলন চলতেছে গত 20 মে থেকে, এবং আমরা আমাদের ক্যাম্পাসগুলোকে আন্দোলন করেছি, আমাদের নিজ নিজ যে বিভাগীয় শহরে আন্দোলন করেছি, এবং সর্বশেষ আমরা শহীদ মিনারে গত 27 জুলাই থেকে 31 জুলাই অবস্থান করেছি। সেখানে আমাদের 7 থেকে 800 স্টুডেন্ট ছিল, ঠিক আছে। এবং আমরা সর্বশেষ 10 আগস্ট থেকে 13 আগস্ট আমরা এখানে অনশনে ছিলাম, এবং অনশনে থাকা অবস্থায় আমার 3 থেকে 400 স্টুডেন্ট এখানে ছিল। আমরা এখানে আসছি মূলত হচ্ছে যে আমাদের যে মিটিংটা হয়তো সচিবালয়ে, সেই মিটিং সম্পর্কে জানাতে, এবং আমরা যে ক্লাসে আগামী 1 মাসে বসতেছি না সেটা সম্পর্কে দেশবাসীকে জানাতে। তারা বলেছে যে কমিটি নিরপেক্ষ হবে এবং কমিটি সম্পূর্ণ কোনো পক্ষপাতহীনভাবে কাজ করবে। আমরা বিশ্বাস করি যে আমরা আশা করি হয়তো কমিটি যেহেতু জ্ঞানী এবং বিদ্বান ব্যক্তিরা আছে, তারা এবং আমাদের দাবি যৌক্তিক, আমরা আশা করি তারা আমাদের যৌক্তিক দাবির পক্ষে তারা কাজ করবে। এই ক্ষেত্রে আমাদের দাবি ছিল যে স্বতন্ত্রতার আগে আমাদের দাবি ছিল তারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আমাদের স্থানান্তর করে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে দিবে। কারণ হচ্ছে বাংলাদেশের যে অন্যান্য বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো রয়েছে কুয়েট, বুয়েট, তাদের মধ্যে কিন্তু আমরা বিএসসি পড়তেছি এবং তাদের সাথে আমাদের কন্টেস্ট। এখন সেটা যদি তারা নিশ্চিত করে তাহলে তো সাধুবাদ। এবং তারা চাইলে মাদ্রাসার যে অধিদপ্তর, কারিগরি অধিদপ্তর, সেখানে রেখেও তারা স্বতন্ত্র নিশ্চিত করতে পারে। তো এটা সরকারি সিদ্ধান্ত, আমরা এটা বলতে পারতেছি না।